নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটিতে দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। হাতে গোনা কয়েকটা দিন পরই মা দুর্গা চলে আসছেন, মানে পুজো চলে আসছে। আর পুজো আসছে মানে নিজেকে তো একটু নতুন করে সাজগোজ করে তৈরি হতেই হবে। তাই চলে গেছিলো আমার ফেভারিট স্যালনে। এই স্যালনটাতেই আমি মোটামুটিভাবে সমস্ত ধরনের হেয়ার কাটিং বা হেয়ার স্পা এসব করে থাকি। না স্মুথনিং বা স্পা এসব করতে আমি যাচ্ছি না, আমি চলে যাচ্ছি সিম্পলি একটা হেয়ার কাট করতে। তবে এই হেয়ার কাটে আমাকে কেমন লাগলো সেটা জানাতে কিন্তু আপনারা ভুলে যাবেন না। আমি অনুরোধ করে গেলাম এই ভিডিওটি পুরোটা দেখার জন্য। কীভাবে আমার হেয়ার কাটটা করা হয় সবটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আর আপনাদের যদি এই হেয়ার কাটটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেরাও এই হেয়ার কাটটা ট্রাই করতে পারেন। আমার মনে হয় সবার ফেসে এই হেয়ার কাটটা বেশ সুন্দর লাগবে। দেখুন কীভাবে এই হেয়ার কাটটা করা হয়। আমার হেয়ারটা যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছিলো, তাই আমার মনে হলো যেন একটু কেটে নেওয়া দরকার। যদিও আমার লং হেয়ার ভীষণ ভালো লাগে। একজনের দেখি কত বন্ধুদের কত বড় বড় চুল, আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কি করব, যত্নের অভাবে চুলটা আর হয় না, বেড়ে ওঠে না। বেড়ে উঠলেও সেই কীরকম একটা হয়ে যায়, লেজের মতো ভালো লাগে না গো আমার। সেজন্য মনে হলো যেন না এবার একটু চেঞ্জ করা দরকার। অনেক দিন হলো লং হেয়ারে আগের বছর কেটেছিলাম, তারপর মাঝে মাঝে একটু স্টিম করিনি, কিন্তু ভালোভাবে কাটাটা হয় না, এভাবে পুজোর আগে হয়। যাই হোক, এই হেয়ার কাটে আমাকে কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনাদের হেয়ারে কি সমস্ত ধরনের হেয়ার কাট, স্পা, স্মুথনিং সব কমপ্লিট হয়ে গেছে? আমার জানেন তো প্রচণ্ড ইচ্ছা স্মুথনিং করানো, কিন্তু কবে করাবো, কিভাবে করব কি জানি না। খুব স্মুথনিংও অনেক ধরনের ট্রিটমেন্টও হয়, তারপর নিজেদের প্রচুর ধৈর্য লাগে। আমার মনে চুলটা স্মুথনিং করা, তাই আমি বুঝতে পারি বাপরে কি কত চুল বাঁধা যাবে না, অনেক কিছু করে ও চুলটাকে এত সুন্দর করে রেখেছে। হ্যাঁ, বাঁধা যাবে না এটা ভুল, অনেকজনই বাঁধেন, কিন্তু যে অংশটা বাঁধা থাকে সেই অংশটা একটু কুঁকড়ে যায়। যাই হোক, ও ভীষণভাবে নিজের মেনটেন করে সুন্দরভাবে চুলটা রেখেছে। এবছরে আবার হয়তো স্মুথনিং করাবে। যাই হোক, আমার না যখন কেউ চুলেতে হাত দেয় বা মাথায় হাত দেয় না, আমার ভীষণ ঘুম পেয়ে যায়। আমার মতো কার কার এরকম হয় একটু জানাবেন তো। আমার কি একটু বেশি অলস্যতার দিকে চলে যাচ্ছে নাকি কে জানে, আপনাদেরও কি সেম হয়? আমার মনে হয় কে জানে সারা দিন ধরে চুলের মধ্যে হাত দিয়ে যাক। আমার আবার একটু বেশিই যেন এরকম মনে হয়। আমার এই জন্য বেশ ভালোই লাগে। আর এই ভাইটা অনেকক্ষণ ধরে কাটছিল, তো আমার বেশ আনন্দই হচ্ছিল, জানেন তো। বেশ অনেকক্ষণ ধরে কেউ চুলে হাত দিলে না সত্যি খুব ভালো লাগে। আর এই স্যালনে আপনি যতই শ্যাম্পু করে যান, আপনাকে তো শ্যাম্পু করতেই হবে। শ্যাম্পু ওরাই করেই দেবে। যাই হোক, এটা সমস্ত স্যালনেই বোধহয় হয়। আর আপনাদের স্যালনে কীরকম প্রাইস নেয় সেটাও একটু জানাবেন তো। আমাদের বর্ধমান স্যালনে কিন্তু খুব কম রিজনেবল প্রাইসের মধ্যেই হয়। যাই হোক, এই হেয়ার কাটটা কী কাটছি, কত টাকা নিচ্ছি, সবটাই তুলে ধরবো, কিন্তু দেখতে থাকুন কেমনভাবে কাটা হয় এই হেয়ার কাটটা। আর আমাকে কীরকম লাগছে, কেশবতী না রূপবতী না কি লাগছে একটু বলবেন কিন্তু। না একটু ইয়ার্কি করছে, ইয়ার্কি না করলে জীবনে চলা যায় নাকি? হাসি ঠাট্টা মজা নিয়ে তো থাকতেই হবে, আর দুঃখ দেওয়ার জন্য চারিপাশে মানুষজন তো আছি। কি বলেন, ঠিক বললাম তো? যাই হোক, আমার নতুন বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই প্লিজ একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি একটু মজা করে থাকতে ভালোবাসি, তো তাই মজার কথা মাঝে মাঝে একটু বলে ফেলি ভিডিওর মাধ্যমে। যদি কারোর কিছু খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন। আর আমার পুরনো বন্ধুরা, প্লিজ এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে জানাতে ভুলে যাবেন না। এই ভাইটি খুব সুন্দরভাবে হেয়ার কাট করছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আর এত আস্তে আস্তে সুন্দরভাবে ধৈর্য নিয়ে করছিল না, সত্যি দেখে আমার নিজেরও ভালো লাগছিলো। কিন্তু আমার তো বারবার মাথাটা নিচু হয়ে যাচ্ছিলো, বারবার মাথাটা উঠিয়ে দিয়েছি। বলছিলাম না, আমি তো মনে হচ্ছিলো আমি ঘুমিয়েই যাব, এত ভালো লাগে আমার মাথায় কেউ হাত দিলে। আপনাদের কার কার এরকম হয় সেটা অবশ্যই জানাবেন কিন্তু। আর কার কীরকম ভালো লাগে, লং হেয়ার না শর্ট হেয়ার, আমাকে কীরকম এই শর্ট হেয়ারে ভালো লাগছে সেটাও কিন্তু জানাবেন কিন্তু। লং হেয়ারে আপনারা তো আমাকে দেখেছেন, অনেকটা বড়ই চুলটা ছিল, অনেকটা ছোট হয়ে গেছে, মনটা না একটু সত্যিই খারাপ করছিলো। আবার অত বড় হতে কত দিন টাইম লাগবে সত্যি। চুল কেটে দেওয়ার পর সেটা যেতে একটু আঠা দিয়ে লাগানো যেত, বেশ ভালো হতো, তাই না? যাই হোক, অনেক দিন তো হলো লং হেয়ার, এবার একটু শর্ট হেয়ারই দেখা যাক নিজেকে কেমন লাগে। আমার মা, বিশ্বাস করুন, যখন বাড়িতে গেলাম তো আমাকে বকলো যে চুল কেন আমি কেটেছি। আমার যত রাগ নাকি আমি চুলের উপরে দেখিয়েছি। ঠিকই বলেছেন, জানেন তো, এত চুল উঠছিল, রাগটা যেন সেই চুলের উপরে গিয়েই পড়লো।
কেন একটু তো বা একটু কম কাটলেও তো হতো, কিন্তু কি করব বলুন, একটু ইচ্ছা গেল আর একটু ছোটো করে নাও, আর একটু বেশি ছোটো হয়ে গেল। কিন্তু আমার বাবা কিছু না বললো, আমার মা কিন্তু খুব চেঁচিয়েছিল, কারণ মায়ের কাছে লং হেয়ার ভীষণ ভীষণ ভালো লাগে। কারণ আমার মায়ের মেডিসিনে চলতে চলতে মায়ের অর্ধেক চুলই উঠে গেছে, মায়েরও ভীষণ ভালো লাগে মায়ের চুলটা বেশ সুন্দর বড় পাড়া হবে, কিন্তু কি করব, সুগার হার্ট সব কিছুই আমার মায়ের মধ্যে বর্তমান, তাই চুল আর হয় না। তাই বোন ইয়ে করার পরই যে চলে এসেছে আমার হাজব্যান্ড নিতে। আমার হাজব্যান্ডের কিন্তু প্রচুর বোর লাগছিলো, ওর মোটেও এসব ভালো লাগে না, খালি এইসব ক্যাক ক্যাক করবে। যাই হোক, কিন্তু কি করবে বলো, বউয়েদের কথা না শুনলে কি আর হয়, যতই ক্যাক ক্যাক করি সেই কথাটা বউদেরই চলে। যাই হোক, কি সুন্দর করে দিচ্ছিল না চুলটা। যাই আমার বোন দিয়ে দিল আমাকে ফোনটা, এবার আমি নিজেই নিয়ে নিলাম। এবার বললো আমাকে চুলটা কাটা হয়ে গেছে। আমি আমার বোনকে আর হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম ভালো আছে কি, এও কিছু সারাই দিচ্ছিল। বোনটা বললো দারুণ লাগছে। আর বর ওরা ওই জাতিটা তো ধরুন ভালো লাগলেও বলবে না, খারাপ লাগলেও বলবে না, কোনো কিছুতেই আর বিয়ের পর সারা দেওয়ার কোনো ইয়ে নেই। আপনাদের কার কার এরকম প্রজাতির বর আছে অবশ্যই জানাবেন, কিন্তু আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে বললাম। আর দেখো তো, মানে দেখুন তো আমাকে কেমন লাগছে এই শর্ট হেয়ারে। আপনারা তো আমাকে লং হেয়ারে দেখেছেন, আর শর্ট হেয়ারে কেমন লাগছে একটু বলে মানে একটু বলুন আমাকে, মানে আমার একটু নিজেকে ভালো লাগবে তো যদি ভালো ভালো একটু আপনাদের কমেন্টগুলো আসে। জানি বিশাল সুন্দরী আমাকে হয়তো লাগছে না, কারণ আমি সুন্দরী একদমই নই, কিন্তু এই শর্ট হেয়ারে আমাকে আমার ফেসেতে কেমন লাগছে এটা অবশ্যই কিন্তু জানাতে ভুলে যাবেন না। আর আমি আশা নিয়ে থাকবো আপনারা আমাকে জানাবেন আমাকে এই শর্ট হেয়ারে কেমন লাগছে। হ্যাঁ, বলে রাখি, আমি কেটেছিলাম ডিপ ইউ আর সামনেটা কেটেছিলাম লেয়ার। আর ডিপিউটা একদম প্রচুর পরিমাণে ডিপিউ কেটেছিলাম। আর এই কার্ডটার চার্জ নিয়েছিল 350, মানে 350 টাকা। আপনাদেরকে বলেছিলাম, আমি সবটাই বলে দিলাম। চলুন তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগে আবার নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে।